This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃতদেহ গ্রামে ফিরতে বিক্ষোভের আগুন 5 ঘন্টা পার, রেল অবরোধ করে বিক্ষোভ, দুর্ভোগ লালগোলা শিয়ালদা শাখার অসংখ্য যাত্রী। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক। তন্ময়, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে এই ঘটনায়? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সেই অবরোধ তোলার চেষ্টা হচ্ছে এবং সেখানে অবরোধ দেওয়ার চেষ্টা হচ্ছে। রেল আটকে রয়েছে, রাস্তা আটকে রয়েছে, পরপর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ফলে সেই ট্রেনের যারা যাত্রী রয়েছেন তাদের কিন্তু ভোগান্তি এই মুহূর্তে চলবে। অন্যদিকে একটা জায়গায় হয়রানি বন্ধ করতে গিয়ে আর এক হয়রানির শিকার হচ্ছেন আরেক দল মানুষ। রাস্তা অবরোধ হয়ে যাচ্ছে, ফলে রাস্তায় পণ্যবাহী গাড়ি, যাত্রীবাহী গাড়ি, বাস, অন্যান্য গাড়ি সব আটকে রয়েছে। অন্যদিকে এখানে যেখানে বিক্ষোভ হচ্ছে সেখানে এসপি পৌঁছেছেন, সেখানে জেলা শাসক পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী জাস্ট এখনই বললেন যে সব বিচার করা হবে, তারা গোটা বিষয়টা সরকারিভাবে দেখছেন। মৃতদেহ আসার পরে কিন্তু বেলডাঙ্গায় আজকে সকাল 9টা নাগাদ বলা চলে এই অবরোধ শুরু হয় এবং রেল অবরোধ এবং রাস্তা অবরোধ শুরু হয়ে যায় মৃতদেহকে ফেলে রেখে। বেলডাঙ্গার এক পরিযায়ী শ্রমিক ঝাড়খণ্ডে অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সেখানে সে যেরকমটা বলছো যে 5 ঘন্টা হয়ে গেছে রেল লাইন বন্ধ, অন্যদিকে জাতীয় সড়ক সেখানেও অবরোধ চলছে। সেক্ষেত্রে যারা যাত্রী রয়েছে তাদের জন্য কি ব্যবস্থা, মানে গ্রামের মানুষ তাদের নিশ্চয়ই কিছু দাবি রয়েছে, সেই দাবি নিয়ে তারা কর্তৃপক্ষের কাছে গিয়েছে। দেখো, এই দাবি ইতিমধ্যে কিন্তু প্রশাসন তুলে নিয়েছেন। প্রাক্তন বিরোধী দলনেতা সংসদের অধীর চৌধুরী তিনি পৌঁছেছিলেন, ওখানে জেলা শাসক রয়েছেন, পুলিশ কর্তারা রয়েছেন, তারা কথা বলছেন অবরোধকারীদের সঙ্গে। সেখানে তাদের বক্তব্য যে মৃত্যু ঝাড়খণ্ড রয়েছে, আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে, তারা গোটা বিষয়টিকে আইনিভাবে দেখবেন, সরকার পাশে আছে। তারা বলছেন কেন সেখানকার মানুষের বক্তব্য একটুখানি তুলে ধরবো দর্শকদের জন্য। যেখানে পশ্চিমবাংলার মুর্শিদাবাদের বাইরে কাজে যাচ্ছে, মুর্শিদাবাদ নাম শুনলে তাদের এনার্জি হচ্ছে। কেননা আমরা এই ভারতবর্ষের মাটির নাগরিক নয়। পশ্চিমবাংলা কি ভারতের ভূগর্ভ নয়? মুর্শিদাবাদ কি ভারতের অঙ্গন নয়? তাহলে কেন মুর্শিদাবাদবাসীকে নিয়ে এত ঘৃণা? এই মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক জেলা, নবাবের জেলা, কেন এই মুর্শিদাবাদবাসীকে এত অত্যাচার করা হচ্ছে? এর জন্য দায়ী আবু তাহের খান এবং যারা শাসক দলের এমএলএ আছে তারা যদি আজকে মুখ খুলতো তাহলে এরকম বিশৃঙ্খলা। মুর্শিদাবাদবাসীকে হেনস্থা করার জন্য দায়ী হচ্ছে আবু তাহের খান আর মাননীয় মুখ্যমন্ত্রী। কেননা তিনি চায় যে মুসলমানদেরকে বিজেপি শাসিত রাজ্যে হেনস্থা করা হোক, তাহলে মুসলমান সমাজ ভয় করে আমাকে মসনদে বসাবে, আমার ভালো হবে, আমার সিট আরো বাড়বে। এই আগামী দিনে এই জনগণ মমতা ব্যানার্জিকে এবং বিজেপি সরকারকে এবং অন্যান্য যারা রাজনৈতিক দল আছে, যারা শাসক দলের গোলামি হয়ে কাজ করছে, তাদেরকে আগামী দিনে মুর্শিদাবাদের জনগণ জবাব দিয়ে দেবে। আমরা দেখেছিলাম এখানে ইউসুফ পাঠানকে ভোট দিয়ে, আজকে তার মুখে কোনো কথা নেই। ইউসুফ পাঠান আজকে নেই, এত বড় ঘটনা এখানে এখনো এমএলএ কোনো পাত্তা নেই। আজকে আমরা বুঝে নিয়েছি মানুষকে কার কাজ করতে চাইছে, তাই আমরা চিন্তা ভাবনা করছি। আমাদের হয়ে কেউ নেই, তার প্রতিবাদ এবার হবে, আমাদের তার প্রতিবাদ ভোট বাক্সতে এবার দেব। যাদের বাড়ির লোক ওখানে বডিটা রেখে আন্দোলন শুরু করে, তাদের যে সত্য ছিল সেই সব কটা সত্য আমরা মেনে সেই বডি কিন্তু ওখান থেকে উঠে নিয়ে গ্রামে চলে গেছে। ঠিক আছে, যে যারা আন্দোলন শুরু করেছিল তারা কিন্তু গ্রামে অলরেডি চলে গেছে বডি নিয়ে। এরপর যারা আন্দোলন করছে সেটা তাদের ব্যাপার, তারা কি জন্য আন্দোলন করছে। এখন টোটাল ব্যাপারটা প্রশাসনের ব্যাপারটা আমরা প্রশাসনকে দেখতে বলেছি। ঝাড়খণ্ডে মেরে ঝুলিয়ে দেওয়া হয় আলাউদ্দিন শেখকে, এমনটা দাবি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিকের পরিবারের। মৃতের মা ও স্ত্রীর দাবি পড়শি রাজ্যে নিয়মিত হুমকি দেওয়া হতো, ভয়ের মধ্যে ছিলেন তিনি। বাড়ি ফিরতেও তাকে বারবার বাধা দেওয়া হয় বলে দাবি পরিবারের। প্রশাসনকে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর আর্জি পরিজনদের। মালিককে ফোন করি, ঘর মালিক দৌড়ে যাই দেখছে, তাই জানলা দিয়ে দেখছে, তাই বাহিরে হুড়কো লাগানো মেরি বসে থুইছে, মরি হুমকি দেখে বসে থুইছে। দেখুন সকাল থেকে আমরা তখন মর। আর কাল বেটা আমার তখন থেকে বিকাল 3টা পর্যন্ত এক পথে লাগাইছে বেটাকে, কোথাও অন্য কথা বলতে দেয়।
আপনার ছেলে কোনো সময় বলতো যে কেউ মানে হুমকি টুমকি? হ্যাঁ হ্যাঁ হুমকি দিয়েছে বাপ বাড়ি এসো 3-4 দিন আগে বলেছে ভয় ভয় লাগছে তো হুমকি দিয়েছে তা বেটাকে বলি বেটা বাড়ি চলে এসো বেটা তুমি এখান থেকে অন্য জায়গায় রুম নেবা বেটাকে আসতে দেয়নি মধ্যমপুরের একটা ছেলে ছিল তাকে পরশু পৌঁছে গেছে বেটাকে একলা হয়ে বেটাকে কাল রুম থেকে বেরোতে দেয়নি 3-4 দিন আগে বলছে আমাকে ভয় ভয় লাগছে গো তাই বলছে আমাকে ধুমকি কেন ভয় দিচ্ছে লাগছে কেন? কেন হুমকি দেখাচ্ছে সব ভয় দেখাচ্ছে কি বলছে দাদা? তারা কি বলছে এটা বলে নে যে আমাকে ভয় ভয় লাগছে এটাই বলছে থাকতে ভয় লাগছিল তাই তো? হ্যাঁ ভয় ভয় লাগছে তাই ভয় দেখাচ্ছে তারা ভয় দেখাইছে তাই তো? হ্যাঁ কারা ভয় দেখাইছে? ওই ওরকম ওখানকার লোকে মদ খেয়ে ওরকার লোক ওরকার কি বস্তির বলতো লোক এমনি আমার স্বামী শুধু বলতো যে আমাকে ভয় ভয় লাগছে গো আমি একা আছি তাই বলছে গলায় দড়ি দিয়ে ঝুলাবে কেন মেয়েরা ঝুলি দিয়েছে মেরে ঝুলে দিচ্ছে? হ্যাঁ ক্ষোভের আগুনে স্তব্ধ বেলডাঙ্গার ছবিটা আমরা সকাল থেকে টিভি9 বাংলা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক তাকে খুনের অভিযোগে স্তব্ধ হয়ে গেছে বেলডাঙ্গা। ক্ষুব্ধ মানুষজন ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তারা বলছেন মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক রেল অবরোধ, আটকে রয়েছে ট্রেন, রাজ্যে কাজ নেই, বাইরে গেলে বেঘরে মরতে হচ্ছে। অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। ঝাড়খণ্ডে মৃত্যু হয়েছে আলাউদ্দিন শেখের। সেখানে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গেছিল, সেখানে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এলাকাবাসী এবং পরিবারের দাবি তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই ঘটনার প্রতিবাদে এর আগে যেমন উড়িষ্যায় হয়েছিল, উড়িষ্যায় মাছ ধরে ঘটনা জুয়েল রানার মৃত্যুর মতো ঘটনা ঘটেছিল সুতি থানার এলাকা বাসিন্দা, সেরকমই একের পর এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটছে বা আহত হচ্ছে ভিন রাজ্যে গিয়ে। সেই সব ঘটনার প্রতিবাদে জাতীয় সড়ক এবং রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তারা চাইছেন সুরাহা। বাইরে আমরা যেতে পারছি না, হ্যাঁ আমাদের দেশে কোনো কাজ নাই, আমরা পরিবার কি খাবো কি? হ্যাঁ আমাদের নিরাপত্তা কোথায়? বাইরে গেলেই মারছে, মুর্শিদাবাদের লোক বললেই মারছে। এতটা যে শ্রমিক আমরা আছি, আমরা ভয়ে যেতে পারছি না বিদেশে, উড়িষ্যা গেলেই মারছে। কোথাকার লোক? বাংলার লোক, মুর্শিদাবাদের লোক মারে এদেরকে। এই যে মেরে দিল ছেলেটাকে, আজ ওর কি হবে? ওর পরিবার নাই। ঝাড়খণ্ডে ঘটেছে, উড়িষ্যাতে তো আগাগুড়ি মারছে, সেগুলোর কোনো প্রতিবাদ নাই সরকারের। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ সেই আলাউদ্দিন শেখের কিন্তু ছবি, সেই ছবি প্রিন্ট আউট করে রেল লাইনের উপর লাগানো রয়েছে। এই যে মৃত্যু, সেই মৃত্যুর ঘটনা তারা বিচার চাইছে, সেই বিচারের দাবিতে এই অবরোধ। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, টিভি9 বাংলা। বাংলাভাষীদের উপর আক্রোশ দেশে ছড়িয়ে গিয়েছে। মুর্শিদাবাদের পরিযায়ীদের জন্য বিপদ বাড়ছে। বেলডাঙ্গায় মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করে এমনটাই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। বিক্ষোভকারীদের সঙ্গেও কংগ্রেস নেতা কথা বলেছেন। ঝাড়খণ্ড বিজেপি শাসিত রাজ্য না হলেও সেখানে বিজেপি বজরং দলের প্রভাব রয়েছে বলে অধীর রঞ্জন চৌধুরী মনে করেন। যে সমস্ত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকরা আছেন সেখানে ওয়েলফেয়ার অফিসার নিয়োগ করা হোক, এমনটাই দাবি জানিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের উপর একটা আক্রোশ, বিতর্কটা এমন ভাবে সারা দেশে ছড়িয়ে গেছে না, মানে আমার জেলার লোকদের জন্য বিপদ বাড়ছে। কিন্তু আমি এটা বলতে পারি, ঝাড়খণ্ড বিজেপি রাজ্য নিশ্চয়ই নয়, কিন্তু ঝাড়খণ্ডে বিজেপি পার্টি, RSS, বজরঙ্গি দল, এদের একটা প্রভাব আছে। প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকরা বাংলার রয়েছে সেখানে একটা করে ওয়েলফেয়ার অফিসার মানে যারা শুধুমাত্র এই পরিযায়ী শ্রমিকের ভালো মন্দ দেখবে। এটা যদি দেখে তারা, সেই মতো তারা যদি যোগাযোগ করে সেই সমস্ত রাজ্যের আধিকারিকদের সঙ্গে, তাহলে কিন্তু এদের অনেকটা রিলিফ হবে। গতকাল চাকুলিয়া দেখেছিলাম এসআইআর কে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। আজ বেলডাঙ্গায় দেখলাম পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে সেই একই রকম পরিস্থিতি। এই ঘটনাকে নিশানা করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন করেছেন এবং তিনি বলছেন যে বেলডাঙ্গায় যে ঘন্টার পর ঘন্টা ট্রেন অবরোধ রয়েছে, পুরো বিষয়টাই গুন্ডারা তারা নিয়ন্ত্রণ করছে। রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া উচিত বা প্রয়োজনীয় সেই সমস্ত ব্যবস্থা নেওয়া হয়নি। রাজ্য পুলিশের কাছে, ডিজির কাছে দাবি করছেন যথার্থ আইন শৃঙ্খলা এবং পুলিশ মোতায়েনের দাবি রাখছেন রাজ্য বিরোধী দলনেতা। বাংলা ভাষা বলাতে বাইরে হত্যা করা হচ্ছে, সেটা নির্মম অপরাধ। বেলডাঙ্গার যে ঘটনা, সেখানে তো পরিযায়ী শ্রমিক বাইরে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে তাকে এইভাবে হেনস্থা করে খুন করা হয়েছে। তার উত্তর বিজেপি দেবে না? সেটা মারা গেছে ওখানে, মানুষের ক্ষোভ তার মৃত্যু নিয়ে
আর আপনি বলছেন এখানটাতে তৃণমূলকে তার উত্তর দিতে হবে।